থেকে এগিয়ে থাকবে। এবং আজকে আসলে আমরা এখানে মত বিনিময় করতে এসেছি আমাদের ফেনীজেলা যুব দলের আহ্বায়ক খন্দকার নাসির উদ্দিন ভাই এবং রহিমুল্লাহ চৌধুরী বরাত ও বিপি বেলাল ভাইয়ের ফেনীকে একটি মডেল উপদল করার জন্য আজকে তৃণমূল থেকে যে কর্মকাণ্ড, যে তৃণমূল থেকে নেতৃত্ব সৃষ্টি হবে আমাদেরকে এখানে পাঠিয়েছে পর্যবেক্ষক হিসেবে। আমাদের উপজেলা যুব দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে ওয়ার্ড যুব দলের কমিটি করবে, আমাদেরকে সেখানে থাকতে হবে। আমাদের এই ওয়ার্ড কমিটির মধ্যে কোন বিতর্কিত ব্যক্তি, কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন আওয়ামী ফেডিস্টের লোকজন ঢুকতেছে কিনা আমাদেরকে সেটা দেখতে হবে। কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা আসলে বিভিন্ন ওয়ার্ডে পরিচিত নই, আমরা ইউনিয়নে হয়তো পরিচিত আছি, কিন্তু আপনাদের যদি আপনাদের ওয়ার্ডে যদি কোনো বিতর্কিত লোক যদি আপনাদের ওয়ার্ড যুব দলে যদি সদস্য সংগ্রহ করে, আপনারা কোনো বিশৃঙ্খলা করার কোনো দরকার নাই। আমাদের জেলা নেতৃবৃন্দের মাধ্যমে একটি আপনাদের আপিল কমিটি আছে, আপনারা সেখানে একটা অভিযোগ দিবেন যে অমুক আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের অমুক কমিটিতে ছিল, সে আমাদের অমুক নেতৃবৃন্দকে নির্যাতন করেছে, তার দ্বারা আমার দলের অমুক লোকের ক্ষতি হয়েছে। আমাদের সেই আপিল কমিটি যাচাই বাছাই করে যদি মনে করে যে সে সত্যি আমাদের দলের লোকজনের ক্ষতি করেছে, তাহলে ওই সকল লোকজন আমাদের কমিটিতে থাকতে পারবে না। জেলা থেকে আমাদের এই কমিটি ওইসব লোকজনকে বাদ দেওয়া হবে। আপনাদের আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আসলে আপনাদের এই উপজেলা আমাদের দেশ নেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপজেলা। এখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে আমাদের অনেক কর্মীকে তাহারা জোর করে, আওয়ামী ফ্যাসিস্টরা জোর করে নির্যাতন করে তাদের দলে নিয়েছে, তাদের দল বাড়ি করার জন্য। যদি এরকম কোন লোক থাকে আমাদের দল করে, আমাদের দলের জন্য নিবেদিত প্রাণ তারা জোর করে নিয়ে গেছে, সেই সকল লোক যদি কোনো আমাদের লোকের উপর যদি কোনো অত্যাচার না করে, তাহলে ওই সব লোককে আমাদের দলের সদস্য সংগ্রহ দিবে, তাদেরকে আমরা সদস্য করব। যেহেতু তার কোনো দোষ নাই, তাকে হয়তো ভয়ভীতি দেখিয়ে তার ব্যবসা বন্ধ করে, তার বাড়িতে হুমকি দিয়ে তাকে তার দলে নিয়েছে। আসলে সে আমাদের প্রকৃত কর্মী ছিল, এখনো আছে, মনে মনে সে আমাদের যুব দলকে, বিএনপিকে বিশ্বাস করে। আর আমি যেহেতু আমার আনন্দপুর ইউনিয়নে আছি, আমার সাথে আপনাদের সকলেরই প্রিয় আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ফেনীজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক চন্দ্র নাথ আছে, আপনাদের সকলেরই পরিচিত। আমরা দুজন আনন্দপুর ইউনিয়নে 9টি ওয়ার্ডে আমরা যাব। আপনারা আমাদের 9টি ওয়ার্ডে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা আপনাদের সেই 9টি ওয়ার্ডের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ এবং আমাদের নেতা তারেক রহমানের 31 দফার যে লিফলেট আমরা সেখানে বিভিন্ন স্পটে বিলি করব। আমরা মানুষের ঘরে ঘরে যাব। আমরা মানুষকে বলতে চাই, আমরা বলবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে আবার ইলেকশন করবে। উনি যদি ইলেকশন করে আবার প্রধানমন্ত্রী হবে, এই প্রধানমন্ত্রী হবে ফুলগাজী উপজেলার বাসিন্দা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মঞ্জু ভাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী এক আসনে ব্যাপক গণসংযোগ করতেছে। সেই গণসংযোগে আপনারা অংশগ্রহণ করতেছেন। আপনারা আজকে কয়েকদিন বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা বিভিন্ন অনেক পরিশ্রম করতেছেন। আমরা আপনাদের সাথে আগামীতে যেসব প্রোগ্রামগুলো হবে আমরা রুবাইয়ের নেতৃত্বে, বিশেষ করে আমার আনন্দপুর ইউনিয়নে আমি এবং টুটুল আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদেরকে যদি আনন্দপুর ইউনিয়নে যদি কোনো প্রোগ্রাম থাকে রুবাইয়ের দানের শীষের পক্ষে আমরা সেখানে উপস্থিত থাকবো। আর একটি কথা হচ্ছে, আনন্দপুর ইউনিয়ন যুবদল কমিটি করার জন্য আপনাদের উপজেলা যুবদল, উপজেলা বিএনপি সহ সকল নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি